এই যে এক মুঠ ঘাস দেখতে পাচ্ছেন, এতটুকু ঘাস, এর চেয়েও কম, 10 টাকা করে। আজকে আমাদের এখানে ঘাসের দাম সম্পর্কে একটু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি যে আমাদের এখানে ঘাসের দাম আসলে কীরকম। আসুন দেখাই। একটা জিনিস চিন্তা করেন, এতটুকু ঘাস 10 টাকা, আপনার গরুর পেট ভরতে এরকম কতটা লাগতে পারে? কম করে হলেও তো 20টা লাগবে, সেই 200 টাকা। দিন যদি আপনারাকে 200 টাকার ঘাস খাওয়ান, তাহলে আরও অনেক কিছু রয়েছে, যেমন খুদ, গুঁড়া, ভুসি, এসব তো রয়েছে। সেই সব মিলে যদি আপনি 100 টাকা ধরেন, যদি দৈনিক আপনার গরুকে একটা গরুকে 300 টাকা খাওয়ান, তাহলে এক মাসে আপনার খাওয়ানো লাগছে 9,000 টাকা। একটা জিনিস চিন্তা করে দেখেন, আসলে আপনি কি একটা গরু থেকে এক মাসে 9,000 টাকা লাভ করতে পারবেন? একেবারে অসম্ভব। তাই বলি, যদি গরু পালন করতেই হয়, অবশ্যই নিজের জমিতে ঘাস থাকতে হবে। শুধু কিনে খাওয়াই আপনি গরুতে কখনো লাভ করতে পারবেন না। আর যদি খড়ের চিন্তায় আসেন, বর্তমান যে খড়ের যে দাম, এই ছোট ছোট খড়ের আটি আমাদের এখানে বিক্রি হচ্ছে এখন 6 টাকা করে, এতটুকু হবে। তাহলে দেখা যায় ঘাসের সেই খড় খেলালে আরও বেশি খরচ পড়ে যায়। তাই যদি আপনি গরু পালন করতে চান, অথবা খামারি হয়ে থাকেন, যেটাই হয়ে থাকেন, ঘাস ছাড়া গরু পালন অসম্ভব। ঘাস ছাড়া গরু পালন করলে আপনি নিশ্চিত গরুতে লস খাবেন। গরু পালন করে অবশ্যই লস খাবেন যদি ঘাস ছাড়া আপনি গরু পালনের কথা চিন্তা করে থাকেন। শুধু ঘাস, তাই অবশ্যই আগে ঘাসের জমি ঠিক করতে হবে, তারপরে গরু পালন। অনেকগুলো ঘাস কাটলাম। ঘাস আসলে হিসেব করে খাওয়ানোর জিনিস না, আমরা অনেকগুলো ঘাস কাটলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।